সূরার নাম জেনে নিই। ১ নম্বর হলো সূরা লোকমান। আপনি যদি এই সূরা লোকমান তিলাওয়াত করেন, আপনার সন্তানটা হবে বুদ্ধিমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। প্রতিনিয়ত সুন্দর আমল এবং আখলাক ইমানি সুন্দর হাদিস শরীফের আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। তবে আজকে আপনাদের মাঝে সুন্দর একটি হাদিস মোবারকের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমাদেরকে সঠিক রাস্তায় চলার নির্দেশ দিয়েছেন। এবার আসুন আমরা সঠিক রাস্তায় চললে কি পাবো। আমরা যারা বিবাহ করেছি, সন্তান আদি যাদের হচ্ছে, আমাদের অনেকেরই সন্তান আদি সঠিক রাস্তায় চলতেছে না বা ভালো নেক সন্তান আমাদের ভাগ্যে জুটতেছে না। এর কারণ একমাত্র মা বাবার চলন বলন। যখনই একটি সন্তান মায়ের গর্ভে পড়ে, ওই মা যখন সৎ আমল সৎ আচরণ করে, তখন তার গর্ভের সন্তানটাকে আল্লাহ তাআলা নেক সন্তান হিসেবে কবুল করেন। যেমনিভাবে পিরানের প্রিয় দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে আসলেন, ওনার মা সৎভাবে চললেন এবং পবিত্র কোরআনের তেলাওয়াত করলেন এবং ওই তেলাওয়াতের, কেননা আল্লাহ পাক বলেছেন, যখন মায়ের গর্ভে সন্তান চলে আসে তখন সন্তানের কর্ণগুলা খুলে দেওয়া হয়, কান খুলে দেওয়া হয়। বাহির থেকে মা কি বলে, কি আমল করে, কি করে, সব কিছু সন্তানের জেহেনে চলে যায়। সেজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মাজান কোরআন তিলাওয়াত করেছেন। বড় পীর মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত, আমরা মায়ের যারা নারীরা রয়েছেন, পেটে সন্তান চলে আসলে তখন পবিত্র কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন। তার মধ্যে সবচেয়ে উত্তম 4টি সূরা তিলাওয়াত করবেন। যে 4টি সূরা তিলাওয়াত করলে আপনার ছেলেটা, সন্তানটা, আপনার মেয়েটা, ছেলেটা, যেই সন্তানই বলেন, সেই সন্তানটা দেখতে সুন্দর হবে, জ্ঞানী হবে, আমলদার হবে, নেককার হবে, পরহেজগার হবে। আসুন সেই 4টি সূরার নাম জেনে নিই। 1 নম্বর হলো সূরা লোকমান। আপনি যদি এই সূরা লোকমান তিলাওয়াত করেন, আপনার সন্তানটা হবে বুদ্ধিমান। পরে 2 নম্বর সূরা। 2 নম্বর সূরাটি হলো সূরাতুল ইউসুফ। যদি সূরা ইউসুফ আপনি গর্ভে সন্তান রেখে গর্ভবতী মা তিলাওয়াত করেন, তখন ওই সন্তানটা হবে সৌন্দর্য এবং অনেক সুন্দর। তার চেহারার রং হবে অনেক ফর্সা। এরপরে 3 নাম্বার সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ তিলাওয়াত করে তখন আপনার সন্তানটা হবে চরিত্রবান, সৎ চরিত্রবান। এরপরে পড়বেন 4 নাম্বারে সূরা আল ইমরান। যখন সূরা আল ইমরান পড়বেন, আপনার সন্তানটা হবে জ্ঞানী, বুদ্ধিমান এবং বিচক্ষণ। সব দিক দিয়ে চালাক হবে এবং সকল কিছু দিয়ে সে উন্নতি লাভ করতে পারবে। আসুন আমি গর্ভবতী মাদেরকে অনুরোধ করব, গর্ভে সন্তান আসার পর অন্য চরিত্র অবলম্বন না করে টেলিভিশন, মোবাইল এগুলোর দিকে না ঝুঁকে কোরআনের দিকে ঝুঁকে যাবেন। 4টি সূরা এগুলার তিলাওয়াত করবেন। আপনার গর্ভের সন্তানটাকে আল্লাহ তাআলা নেককার পরহেজগার হিসেবে কবুল করবেন। আসুন আমরা এই আমলটি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।